হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব লো বার্থ ওয়েট বেবি বা LBW বেবি চাইল্ড হেলথ নার্সিং সাবজেক্টের ইউনিট 3-র কোশ্চেন। LBW বেবিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিটার্ম ইনফ্যান্ট আর একটা হচ্ছে স্মল ফর ডেট। প্রিটার্ম ইনফ্যান্ট বলতে আমরা কাকে বুঝবো? যদি 37 উইকের আগে ডেলিভারি হয়ে যায় তাকেই বলা হবে প্রিটার্ম ইনফ্যান্ট। এই প্রিটার্ম ইনফ্যান্ট কী কারণে হয়? ম্যাটারনালের কারণ বলতে মাল্টিপল প্রেগনেন্সি যদি হয় বা টিনেজ প্রেগনেন্সি যদি হয় তখন প্রিটার্ম ইনফ্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর কি ফিটালের কারণে হতে পারে, আর মেডিকেলের কারণে হতে পারে। আর কি অ্যাট্রোজেনিক ফ্যাক্টর বলতে ট্রিটমেন্ট করতে গিয়ে কোনো ইনফেকশান তৈরি হলে তাকে বলা হয় অ্যাট্রোজেনিক ফ্যাক্টর। এই সব কারণে প্রিটার্ম ইনফ্যান্ট হয়। আর LBW বেবির ওজন কত হয়? নর্মাল বেবির বডি ওয়েট 2.5 কেজি। যদি ওই 2.5 কেজির থেকে কম হয় তখনই তাকে বলা হবে লো বার্থ ওয়েট বেবি। নেক্সট, স্মল ফর ডেটে কি বলা হয়েছে? এখানে অলরেডি ডেড হয়ে গিয়েছে কিন্তু বাচ্চার ওজন হয়নি, তাই এটাকে স্মল ফর ডেট বলা হয়েছে। এর আবার 3টে টাইপ আছে। ম্যালনারিশড বলতে নিউট্রিশনের অভাবে হয় কখনো। আর কি হাইপোপ্লাস্টিক স্মল ফর ডেট, এটা মানে কি এখানে বাচ্চার মাথাটা ছোট হয়। আর মিক্সড গ্রুপ কী কারণে হয়? এনভায়রনমেন্টালের কারণে, ম্যাটারনালের কারণে, প্ল্যাসেন্টার কারণে। প্ল্যাসেন্টা বলতে এখানে অ্যাব্রেভিও প্ল্যাসেন্টার কারণে হয়। এবং লাস্ট কি ফিটালের কারণে হয়। নেক্সট, কিভাবে আমরা নার্সিং ম্যানেজমেন্ট দেব লো বার্থ ওয়েট বেবিকে? ফার্স্ট, কেয়ার অ্যাট বার্থ হওয়ার পরেই আমরা যে এসেনশিয়াল কেয়ারগুলো আছে সেগুলো আমরা বাচ্চাকে প্রোভাইড করব। তারপর কি অ্যাপ্রোপ্রিয়েট প্লেস টু কেয়ার। যদি বাচ্চার ওজন 1.8 গ্রামের থেকে কম হয় তখন আমরা এটা বাড়িতেই হোম কেয়ার দিয়েই ট্রিটমেন্ট করতে পারবো। আর যদি 1.5 কেজি থেকে 1.8 গ্রামের মধ্যে হয় তখন সেটাকে হচ্ছে সেকেন্ডারি লেভেল ইউনিটে গিয়ে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করব। আর যদি 1500 অর্থাৎ 1.5 গ্রাম যদি বাচ্চার ওজন হয় বা তার থেকেও কম যদি হয়, লাস্টেরটা হচ্ছে 1.5 গ্রামের থেকেও যদি কম হয় তখন আমরা কি করব? টারসিয়ারি লেভেলে গিয়ে ট্রিটমেন্ট প্রোভাইড করব ওই বেবিকে। আর কি করব? কেয়ার অ্যাট NICU অর্থাৎ নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাকে ট্রিটমেন্ট প্রোভাইড করব। আর কি করব? তার ব্রিথিংটা মেনটেন করে রাখব, থার্মাল প্রোটেকশান করব, ফ্লুইড অ্যান্ড ফিডস প্রোভাইড করব। যদি ওজন খুবই কম হয় তখন ফ্লুইড কানেক্ট করব। আর কি করব? প্রিভেনশান করব ইনফেকশান থেকে। আর মাকে শেখাবো কীভাবে কাঙ্গারু মাদার কেয়ার দিতে হয়, ওটা আমরা শেখাবো। আর কি করব? রেসপিরেটরিটা দেখে রাখবো বাচ্চার। আর তার সঙ্গে কি করব? এয়ারওয়ের ক্লিয়ারেন্সটা দেখে রাখবো। আর বেবির টেম্পারেচারটা অবশ্যই মনিটর করে রাখবো। আর তার সঙ্গে কি বেবির ওয়েটটা ডেলি বেসিসে আমরা চেক করে রাখবো। আর তার সঙ্গে কি আছে? অ্যাসেস নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন অফ দ্য নিওনেটস, এটা দেখব। এবং বাড়ির যে ফ্যামিলি মেম্বার্সগুলো আছে যারা বাচ্চাকে দেখতে আসে ওখানে কি করব? লিমিটেড করে দেবো, ভিজিটেডস লিমিটেড করে দেবো। এভাবে আমরা নার্সিং ম্যানেজমেন্ট প্রোভাইড করব LBW বেবি অর্থাৎ লো বার্থ ওয়েট বেবিকে। আশা করি আজকের ভিডিওতে তোমরা LBW বেবি বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।